নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছে টলি ফেসিয়াল করতে। তো আজ ও নিজে আর কি ফেসিয়াল কিট নিয়ে এসেছে। তো আজকে ফেসিয়াল কিটটা হচ্ছে ম্যাক্স গ্লোর হলদি চন্দন ফেসিয়াল কিট। তো যার রেজাল্ট খুবই ভালো। তো আজকে এই প্যাকটা আমি খুললাম, ও ছোটো প্যাক নিয়ে এসেছে। তো তার সাথে একটা ফেস ওয়াশও ফ্রি আছে। খুব ভালো কিট, যার রেজাল্টও খুব অসাধারণ। তো প্রথমে আমি ভিজে টিস্যু দিয়ে টলির মুখটা ক্লিন করে নিলাম। ফেসিয়ালের ফার্স্ট স্টেপ হচ্ছে ভিজে টিস্যু দিয়ে মুখ ভালো করে ক্লিন করে নিতে হবে। তারপর ক্লিনজার দিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে পুরো ফেস এবং গলা। হাতে হালকা জল নিয়ে আমি ক্লিনজারটা করব, কারণ এতে হাতে জল নিলে কী হবে, এখানে ভালো করে মুখ ক্লিন হবে। তো হাতে হালকা করে জল নিয়ে হালকা হাতে কিন্তু আমি ম্যাসাজ করছি। যদিও এখানে লং ভিডিও হয়ে যাবে, তাই আমি কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি। তো হালকা হাতে জল নিচ্ছি এবং হালকা হাতে, একদম প্রেসার না, কিন্তু হালকা প্রেসার এবং এত স্পিডেও কিন্তু হবে না। হালকা হাতে স্লোভাবে কিন্তু ম্যাসাজ করছি, এখানে স্পিড বাড়ানো আছে। তো তারপরে ভিজে টিস্যু দিয়ে মুখ ভালো করে ক্লিন করে দিলাম। তো বন্ধুরা দেখো, এই যে ফেসিয়াল কিটটা আছে ম্যাক্স গ্লোর, তো প্রত্যেকটা ফেসিয়াল কিটই কিন্তু সত্যি খুব ভালো রেজাল্ট, অসাধারণ রেজাল্ট। তো প্রথমবারেই দেখো ক্লিনজার করার পরে কিন্তু মুখ কত সুন্দর গ্লো দিচ্ছে। তো তারপরে আমি স্ক্রাব করছি। স্ক্রাব করার সময় কিন্তু টোনার বা জল কিন্তু অবশ্যই প্রয়োজন, কেননা শুকনো হাতে কিন্তু এখানে স্ক্রাব করা যাবে না, এখানে স্কিনের ক্ষতি হবে। আর স্ক্রাব করার সময় মাত্র 2 মিনিটের বেশি কিন্তু একদমই না। তো এইভাবে হালকা হাতে তোমাদের স্ক্রাব করতে হবে এবং স্ক্রাব করার পরে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না। স্ক্রাব করার পরে কিন্তু আমি ওর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস পরিষ্কার করব আমি। তো ভিজা হাতে কিন্তু আস্তে আস্তে ম্যাসাজ করতে হবে। বারবার বলছি, এখানে কিন্তু স্পিড বাড়ানো আছে, ভিডিও যেহেতু লং হয়ে যাবে তাই আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি। তো এখানে আস্তে আস্তে স্লোভাবে কিন্তু ম্যাসাজ করতে হবে। আর কীভাবে করতে হবে দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখে নাও ভালো করে, একদম কিন্তু অন্য কোনো ম্যাসাজ চলবে না। এখানে জাস্ট হাত এইভাবে কিন্তু তোমাকে রাউন্ডভাবে সোজাভাবে এবং উল্টোভাবে ব্যাক করে তোমাদের এইভাবে কিন্তু স্ক্রাব করতে হবে। স্ক্রাব করার পরে ভিজে টিস্যু দিয়ে মুখ ভালো করে মুছে ফেললাম। এর নাকের পাশে প্রচণ্ড ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ছিল, তো আমি ভালো করে পরিষ্কার করে দিলাম, ওকে এগুলো বের করে দিলাম। তো যাই হোক, এটা ফেসিয়ালের মধ্যে স্টেপ একটা, যেটা করা অবশ্যই দরকার প্রত্যেকেরই। তাই আমি ওর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস পরিষ্কার করে ফেললাম আমি। তো এরপর দিচ্ছি ফেসিয়াল জেল, যেটা ভালো করে মুখে অ্যাপ্লাই করে দিতে হবে। মুখে এবং গলায় ভালো করে অ্যাপ্লাই করে দিলাম, কারণ স্ক্রাব করার পরে কিন্তু স্কিন প্রচণ্ডভাবে ড্রাই হয়ে যায়, তাই এখানে এই জেলটা কিন্তু অবশ্যই প্রয়োজন, যেটা ফেসিয়াল কিটের মধ্যে যদিও ছিল। তো এই জেলটা ভালো করে মুখে অ্যাপ্লাই করে দিলাম এবং অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু হালকা হাতে ম্যাসাজ করে হালকা করে ছেড়ে দিলাম, যদিও মুখে যেন ভালো করে ওটা টেনে যায়। তো তারপরে আমি ম্যাসাজ ক্রিম দিয়ে গোটা ফেস এবং গলা কিন্তু আমিও ভালো করে ম্যাসাজ করব। ম্যাসাজ করার সময় কিন্তু কোনো রকম টোনার বা জল কিন্তু আমি এখানে ইউজ করি না। এখানে ম্যাসাজ ক্রিম যতটা লাগবে ওর মুখে ফেসে যতটা লাগবে ততটাই কিন্তু আমি এখানে ম্যাসাজ ক্রিম ওকে দিয়ে থাকি। দরকার পড়লে আবার দেবো, কিন্তু জল বা টোনার কোনো কিছু কিন্তু এখানে চলবে না। ম্যাসাজ ক্রিমটা যেন ওর স্কিনে পুরোটাই টেনে যায়, সেই রকমভাবে কিন্তু ম্যাসাজ করতে হবে। কন্টিনিউ 15 মিনিট ধরে আমি কিন্তু ওর স্কিনে ম্যাসাজ করলাম। ম্যাসাজ করার সময় কিন্তু খেয়াল রাখবে অবশ্যই তোমরা, একদম হালকা হাতে ম্যাসাজ করতে হবে। স্পিড তো একদমই না, স্লোভাবে ম্যাসাজ করতে হবে। তো এখানে ভিডিওটা লং হয়ে যাবে, তাই আর কি আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। 15 মিনিট ম্যাসাজ করব এখানে সুন্দরভাবে, কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ম্যাসাজ কিন্তু করতে হবে। এখানে অনেকগুলো স্টেপ কিন্তু এখানে দেখানো হয়েছে বন্ধুরা। তোমরা যদি শিখতে চাও বা দেখতে চাও বা জানতে চাও, তোমরা কিন্তু অবশ্যই ভিডিও ভালো করে লক্ষ্য করো, স্কিপ কিন্তু করলে চলবে না একদম। পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তোমরা নিজেরা যদি কোনোদিন ফেসিয়াল করতে চাও, শিখতে চাও, তো তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। স্কিপ করলে কিন্তু তোমরা এখানে কিছুই বুঝতে পারবে না। তো যাই হোক, এখানে প্রত্যেকটা স্টেপ আমি এখানে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এখানে আস্তে আস্তে করতে হবে, স্লোভাবে করতে হবে, যেখানে আমার স্পিড বাড়ানো আছে, বারবার বলছি। একদম
বেশি প্রেসার দেওয়া যাবে না ফেসে, এবং খুব তাড়াতাড়ি করে কিন্তু মাসাজ হয় না। এখানে কিন্তু ফেসিয়াল যে নিয়ম, যে প্রত্যেকটা নিয়ম কিন্তু ভালো করে পালতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু এখানে 15 মিনিট হতেই যাচ্ছে। একে আমি গলা, ফেস, কান মাসাজ করার পরে আমি কিন্তু ব্যাক ফেসিয়াল করার সময় কিন্তু ব্যাক মাসাজও করি, যেটা আমি এখানে স্কিপ করে ফেলেছি। তো যাই হোক বন্ধুরা, এখানে ফেস মাসাজ করার পর, গলা মাসাজ করার পর আমি কিন্তু ব্যাক মাসাজও করে থাকি, পেছনে, ঘাড়ে, গলায় এবং ভালো করে কিন্তু মাসাজ দিয়ে থাকি আমি প্রত্যেকজনকেই। তো এইভাবে প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমরা ভালো করে দেখে নিতে পারো। ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে। বুঝতে না পারলে তোমরা ভিডিওটা সেভ করে নিতে পারো, এবং সেভ করার পরে ভিডিওটা বারবার দেখলেই কিন্তু তোমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু ফেসিয়ালের প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমরা জানতে পারবে। মাসাজের প্রত্যেকটা স্টেপ তোমরা দেখে বুঝতে পারবে। তো এইখানে আমার মাসাজ কমপ্লিট হয়ে গেছে। ভিজে টিস্যু দিয়ে মুখ ক্লিন করে ফেললাম সুন্দরভাবে, কিন্তু মাসাজ ক্লিন করে ফেলছি মাসাজ ক্রিমটা। দেখো বন্ধুরা, স্কিন দেখে তোমরা কিন্তু আশা করি বুঝতে পারছো যে কতটা গ্লো এসেছে। তো সত্যি খুব সুন্দর গ্লো এসেছে, এটা ফোনের মাধ্যমে দেখছি তাই। তো যাই হোক, এরপর ফেস প্যাক অ্যাপ্লাই করে দিলাম পুরো মুখে এবং গলাতে, ভালো করে ফেস প্যাক লাগিয়ে দিলাম। আমার পার্লারটা এখানে একটা মার্কেটে, তাই এখানে মার্কেটে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, শাটার নামানো, দোকান খোলার অনেক রকমের আওয়াজ আছে। তো জানি না ভিডিও কেমন করছি বা হচ্ছে, তোমাদের ঠিক বোঝাতে পারছি কি না। তো তোমরা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, আমি কেমন ঠিকঠাক ভিডিও বানাতে পারছি কি না। তো তোমাদের কিন্তু এটা জানিয়ে দেওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন। কমেন্ট করে কিন্তু তোমরা আমাকে জানাবে, তাহলে ভালো লাগলেও জানাবে। যদি কোনো কোথাও ভুল হয়ে থাকে বা কোথাও ঠিকঠাক না বোঝাতে পারি, সেগুলো তোমরা কমেন্ট করে আমাকে বলতে পারো, নাহলে আমি বুঝবো কী করে। তো বন্ধুরা দেখো, আজকে আমি দুপুরবেলায় যখন এলাম তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো ছাতা ভিজে আমি পার্লারের ভেতরে আমি ছাতা রেখে মিলে শুকোতে দিলাম। আর এদিকে ফেস প্যাক লাগানোর পরে ডলি এখন রেস্ট নিচ্ছে, তো এখন রেস্টের মধ্যে দিয়ে আছে। তো যাই হোক, 15 মিনিট আমি ফেস প্যাক লাগিয়ে রাখার পরে টোনার দিয়ে পরে একটু ভিজিয়ে নিলাম স্কিনটাকে ভিজিয়ে নেওয়ার পরে আমি জাস্ট হালকা হাতে ম্যাসাজ করে নিলাম, ঘষে নিলাম, যাতে ফেস প্যাকটা তোলার সময় কোনো অসুবিধা না হয়, প্রবলেম না হয়। এভাবে একটু হালকা হাতে ফেস প্যাককে তোলার সময় একটু করে নেওয়া উচিত। তো তারপরে আমি ভিজে টিস্যু নিয়ে ওর মুখটা ভালো করে ক্লিন করে নিলাম সুন্দরভাবে, জল পাল্টে আবার ক্লিন করলাম, কারণ 2-3 বার ক্লিন করতে হবে পরিষ্কার জল দিয়ে। নোংরা হয়ে গেলে জল কিন্তু পাল্টাতে হবে, নোংরা জলে বারবার কিন্তু মুখ ক্লিন করা যাবে না। তো আমি আবার জল পাল্টে নিয়েছি, তারপরে আবার ভালো করে ওর মুখটা ক্লিন করে নিলাম। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে ওর ফাইনাল রেজাল্ট, সত্যি খুব ভালো হয়েছে। তো তারপরে আমি ওর মুখে সিরাম লাগিয়ে দিলাম, যেটা ম্যাক্স ফ্লোরির সিরাম, হলদি চন্দন সিরাম ছিল, যেটা আমার ওইটা। তো মুখে ভালো করে সিরামটা অ্যাপ্লাই করে দিলাম। তো ও খুব হ্যাপি, নিজের ফেস সত্যি নিজেকে বলছে যে হ্যাঁ সত্যি খুব ভালো রেজাল্ট হয়েছে। তো যাই হোক, আমার এটাই কাজ, সবাইকে ভালো রাখা, সুস্থ রাখা। তো ও নিজেও বললো যে সত্যি খুব ভালো গ্লো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। টাটা।